আপনার স্ত্রী যদি বাবার বাড়িতে যেতে চায় তাকে সুযোগ করে দিন, আপনি বড় একটা সওয়াবের ভাগিদার হবেন এই ক্ষেত্রে। দেখেন, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, নর্মালি সে নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আব্বা আম্মা সব ছেড়ে আপনার ঘরে আসে। আপনি আপনার আব্বা আম্মার তো ঠিকই খেদমত করেন, পারলে আপনার স্ত্রীও হেল্প করে আপনাকে আপনার আব্বা আম্মার খেদমত করার জন্য, কিন্তু তার মন চায় তাকে যে আব্বা আম্মা ছোট্টবেলা থেকে বড় করেছে, তারও মন চায় তাদের একটু খেদমত সে করবে, একটু খোঁজ খবর সে নেবে, একটু দেখবে তাদেরকে। কিন্তু এই সুযোগটাও হয়তো অনেক সময় আমরা তাদেরকে দেই না, এবং কি তাদেরকে বাবার বাড়িতে পাঠানোর চিন্তা ভাবনাও থাকে না। একটা মেয়ে বাবার বাড়িতে যখন যদি নর্মালি যেতে চায়, প্রথম এই সুযোগটা দেবেন। একটা সময় এমন আসবে বাবার বাড়িতে যাওয়ার আর জায়গাই তার থাকবে না। বাবা মা যদি মারা যায়, পরবর্তীতে আর ওইভাবে যাওয়ার মতো জায়গা থাকে না। এই জন্য যতদিন আছে এই সুযোগ দেন, যেন যতটুকু পারে অল্প সময়ের জন্য হলেও যেন বাবা মার খেদমত করে। কেননা বাবা মার খেদমত এমন এক বরকতময় জিনিস, এটার কারণে রিজিকের বরকত আসে। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি চায় তার রিজিকে বরকত নিয়ে আসতে, সে যেন তার আব্বা আম্মার খেদমত করে। আব্বা আম্মার খেদমত রিজিকে বরকত হয়। এখন আপনার স্ত্রী যখন এই বরকত নিবে, রিজিকে বরকত তো আসবেই। তো স্ত্রীর রিজিক কার মাধ্যমে আসে? নর্মালি আপনার মাধ্যমে আসে। তাহলে আপনার রিজিকেও আল্লাহ বারাকা দিয়ে দিতে পারে আপনার স্ত্রীকে সুযোগ করে দেওয়ার কারণে। এজন্যই আপনার স্ত্রী যদি বাবা মার বাসায় যেতে চায়, মাঝে মাঝে সুযোগ করে দিবেন। অত বেশি কঠিন হয়ে যায় না, আপনার একটু কষ্ট হলেও এই স্যাক্রিফাইসটা করার চেষ্টা করবেন। কেননা নিজের সব ছেড়ে সে আপনার ঘরে এসেছে। এখন তার ভালো রাখা, তার ভালো লাগা, এই সব কিছুকে যত্ন নেওয়া আপনার উপর দায়িত্ব হয়ে গিয়েছে।